সময়টা ছিল খ্রিস্টপূর্ব 450। জার্মান সেকশন গোষ্ঠীরা ইংল্যান্ড দখল করে নেয়। ইংল্যান্ড দখল করার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যের প্রাথমিক যাত্রা শুরু। মূলত জার্মান সেকশন গোষ্ঠীরা 450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে রাজত্ব করে বিদায় এর নাম রাখা হয় দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। এটি ইংরেজি সাহিত্যের প্রাথমিক যুগ, তাই এই যুগটিকে ইংরেজি সাহিত্যের উষাকালও বলা হয়। সেকশন পিরিয়ডে একদিকে ইংল্যান্ড যেমন সেবাগিরি চলছিল, অন্যদিকে কিছু দুঃসাহসিক কাজেরও প্রমাণ পাওয়া যায়, যেমন সমুদ্রযাত্রায় ভালোবাসা, বাণিজ্যের উদ্দেশ্যে উপনিবেশ তৈরি। তবে রহস্যজনক বিষয় হচ্ছে এই যুগের বেশিরভাগ সাহিত্যকর্ম অলিখিত। যেমন এই যুগের বিখ্যাত কবিতা বিওর্ফ, কিন্তু এই কবিতার লেখকের নাম আজও অজানা। বর্তমানে বিওর্ফ হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, বাংলা যাকে চর্যাপদ বলে। সেকশন পিরিয়ডে আমরা তিনজন বিখ্যাত কবিতা সাহিত্যিক দেখতে পাই। অ্যাডাম বেদে, ইংরেজি সাহিত্যের প্রথম ইতিহাসবিদ। কিডমন, সপ্তদশকের খ্রিস্টীয় ভাবধারার কবি, তাকে অ্যাংলো সেকশন যুগের মিল্টন বলা হয়। কেনিওল্ফ, খ্রিস্টীয় ধর্মের স্রোতে পুরোপুরি ডুব দিয়ে যারা কাব্যের মণিমুক্তা হরণ করেছিলেন তাদের মধ্যে কেনিওল্ফ প্রসিদ্ধ, তাকে ইংরেজি গদ্যেরও জনক বলা হতো। ইউনিয়ন অ্যাক্ট 1707 অনুসারে ব্রিটিশ রাজত্ব গ্রেট ব্রিটেন কর্তৃক অধিকৃত হয়। এরই ধারাবাহিকতায় ইংরেজি সংস্কৃতির গ্রেট ব্রিটেন সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায়। মূলত ইংরেজরা পৃথিবীতে ইংরেজি ভাষা, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, সাধারণ আইন, বিভিন্ন জনপ্রিয় খেলা যেমন ক্রিকেট, ফুটবল, রাগবি লীগ ইত্যাদি প্রচলন করেন। বাস্তবত জার্মানির এই সেকশন জাতিরা 450 সালে শুধু ইংল্যান্ড দখল করেননি, বরং ইংরেজি ভাষা চর্চার উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা দরিদ্র ইংরেজদেরকে দাসদাসীতে পরিণত করে এবং সম্ভ্রান্ত ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করে। ফলে এই যুগে বিশুদ্ধ ইংরেজি ভাষার কোনো সাহিত্য রচিত হয়নি।